জুট মিলের শ্রমিক কর্মচারীরা উচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য উচ্চ আদালতে আদালত অবমাননার মামলা দায়ের করেন। বুধবার মামলাটি উচ্চ আদালতে শুনানির জন্য ওঠে। জুট মিল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকরা যারা আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত তাদেরকে উচ্চ আদালতের রায় সম্পূর্ণভাবে কার্যকর করার জন্য ৮ সপ্তাহ সময়সীমা বেঁধে দিয়েছে উচ্চ আদালত। ইতিমধ্যে জুট মিল এবং রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত ১৯১ জন শ্রমিককে উচ্চ আদালতের রায় অনুযায়ী অর্থ প্রদান করা হয়েছে। এতে জুট মিলে ৩০ কোটি টাকা খরচ হয়েছে। আরও ২২৭ জন উচ্চ আদালতের রায় অনুযায়ী আর্থিক সুফল পাবেন। তাদেরকে অর্থ প্রদান করার জন্য জুট মিলের আরও ৩৫ কোটি টাকা প্রয়োজন। সেই টাকা জোগাড় করার জন্য জুট মিল কর্তৃপক্ষ রাজ্য সরকারের মাধ্যমে ব্যাংক থেকে ২০০ কোটি টাকা ঋণের জন্য আবেদন করেছে। পাশাপাশি জুট মিলের জমি জরুরি ভিত্তিতে বিক্রয় করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জুট মিল কর্তৃপক্ষ এদিন উচ্চ আদালতের নিকট ৮ মাস সময় চেয়েছিল, কিন্তু উচ্চ আদালতের ৮ সপ্তাহ সময় সীমা বেঁধে দিয়েছে। উচ্চ আদালতের এই দিনের রায়ের বিষয়ে জানান জুট মিলের শ্রমিক কর্মচারীদের পক্ষের সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। ব্যাংক থেকে ২০০ কোটি টাকা লোনের জন্য দরখাস্ত করেছে এবং জুট মিলের বিভিন্ন জমি এগুলো বিক্রি করার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ফলে তারা আজকে আদালতকে বলেছে আমরা সমস্ত প্রচেষ্টা গ্রহণ করছি যাতে করে দ্রুত আদালতের রায় কার্যকরী করা যায়। তার জন্য জুট মিল এবং রাজ্য সরকার আজকে ৮ মাস সময় চেয়েছিল, কিন্তু উচ্চ আদালত ৮ মাস সময় না দিয়ে আপাতত ৮ সপ্তাহ সময় দিয়েছে।